হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের সাদা ভুনা রেসিপি। খুবই কম মশলায় আর একটি মশলা এখানে অ্যাড করেই এই রান্নাটা করে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কেজির মতো আলু ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি আলু আমি আগে থেকে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, পুরো সেদ্ধ করে ফেলার কোনো দরকার নেই, কারণ এই আলুটা আমি মাংসের ভিতরে অ্যাড করব। আর আজকের এই মাংস ভুনাটা আমি রাঁধুনি যে রেডিমিক্স বিরিয়ানি মশলা রয়েছে সেখান থেকে কিছুটা মশলা দিয়ে, মানে সেই মশলাটা দিয়ে রান্না করে নেব, একেবারে ঝামেলা ছাড়াই। আলুগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখন প্যানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে 2 কাপের মতো পেঁয়াজ রয়েছে। পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে এখন বেরেস্তা করে ভেজে নিতে হবে। কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, এটা পরে আমি মাংসের ভিতরে অ্যাড করব। যখন পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে কিছুটা উঠিয়ে রাখছি, আর যে কিছুটা রয়ে যাবে সেখানে আমি মাংসগুলোকে অ্যাড করে দিব। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, এতে করে মাংসর ভুনাটা কিন্তু খেতে তিতা লাগবে আর কালারটাও একটু বেশি গাঢ় হয়ে যাবে। এখন এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে প্রায় 2 কেজি থেকে একটু বেশি হবে গরুর মাংস। মাংসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে পিসেস করে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে মাংসটাকে পেঁয়াজের বেরেস্তার সাথে মিক্স করে দিতে হবে। এই রান্নাটা এতটাই মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন স্বাদ বৃদ্ধির জন্য মানে মাংসের পরিমাণের যে লবণটা প্রয়োজন সেটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। ভালোভাবে লবণটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি মাংসের সাথে। তারপর এখানে কিছুটা মশলা অ্যাড করে দিব। এখানে প্রথমে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা রয়েছে, দুইটা একত্রে বাটা রয়েছে। এটাও মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখন এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচের একটু বেশি হবে, এখানে রয়েছে গরম মশলার বাটা, আর রয়েছে কিছুটা বাদাম বাটা দিয়েছি, এটা দিয়েছি 1 চা চামচের মতো। আর রাঁধুনি যে রেডিমিক্স বিরিয়ানির মশলাটা রয়েছে সেটা আমি 1 প্যাকেট পুরোই দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি 2 কেজিরও বেশি হবে গরুর মাংস নিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে একেবারে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুন বা অন্য যে মশলা অ্যাড করেছি এটার কোনো কাঁচা স্মেলটা না থাকে। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। এটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই এই রমজানে ঝামেলাবিহীনভাবে বা ঝাল কম দিয়ে এই মাংসটা রান্না করে নিতে পারেন। এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে 1.5 কাপের মতো গরুর দুধ রয়েছে, এটা আগে থেকেই জাল করা। এটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বলক যখন চলে আসছে একটু হালকা নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 1 ঘন্টার মতো চুলার আঁচ কমিয়ে রান্না করে নিব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। এর মাঝে আমি কিছুটা নাড়াচাড়া করে নিব অফ ক্যামেরায়। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পরে। এ পর্যায়ে কিন্তু মাংসটা কতটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কোনো রকম বাড়তি পানি অ্যাড করিনি। এখন ভেজে রাখা যে আলুটা রয়েছে সেটা দিয়ে একটু রান্না করে নিব। এই যে আমি দুধের উপরে এটা রান্না করেছি, এক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা ঝাল কম ছাড়া, মানে এই যে আসছে রমজানে, কিন্তু এটা অবশ্যই আপনারা তৈরি করে খেতে পারেন। একেবারেই ঝাল থাকবে না, হালকা একটু ঝালের উপর এটা রান্না করতে পারেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আশা করছি সহজ গরুর মাংসের ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড রামাদান স্পেশাল এই প্রথম রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।